শাস্ত্রী মশাই। আপনি? আমি তো রাজবাড়ির দিকেই যাচ্ছিলাম, কিন্তু মন্ত্রী বললেন যে আজকে নাকি বুদ্ধির লড়াই হয়নি। কেন রসশাস্ত্রী? কারণ ওই ভূতের তেল। ও, তার মানে সে ভূতের তেল আপনি পাননি? না, পাইনি। আমার কিছুতেই মাথার মধ্যে আসছে না। আমি ভাবলাম রাজামশাই বোধহয় আমার সাথে মশকরা করছেন। রাজ দরবারে গিয়ে যা শুনলাম রাজমাতার কাছ থেকে, তাতে তো বাবার কিছু নাই পঞ্চানন। ভূতের তেল আছে। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। ও বাবা, তাহলে তো রাজামশাই 2 দিন সময় দিয়েছেন আমাকে। এর মধ্যে ভূতের তেল আমাকে খুঁজে বার করতে হবে। আমি জানতাম যে আমি পৃথিবীর সব কিছু জানি, এটা আমার অহংকার ছিল, কিন্তু কিছুতেই এই ভূতের তেল আমার মাথার মধ্যে আসছে না। আর 2 দিন মাত্র সময়। এর মধ্যে ভূতের তেলের সন্ধান না পেলে আমাকে হার স্বীকার করে নিতে হবে। রসমঞ্জু, আচ্ছা রসমঞ্জু, আপনার সন্ধানে এই ভূতের তেল বা এরকম ধরনের কেউ কিছু? না না রসশাস্ত্রী, আমি তো এইসব ব্যাপার নিয়ে কখনো চর্চা করিনি, কিন্তু একজনকে জানি যে হয়তো আপনাকে এর খোঁজ দিতে পারে। কে সন্ধান দিতে পারে? এক জাদুকর, অঘোর জাদু। সে মহাধুরন্ধর লোক। শুনেছি ভূত প্রেত তার নাকি বসে থাকে। সে কোন এক রাজ্যে বন্দী হয়েছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে। সে আপনাকে সাহায্য করতে পারে, হয়তো এই তেলের খোঁজ দিতে পারে। আমি খবর পাঠাচ্ছি, কিন্তু আবার এর মধ্যে কিন্তুটা কেন? আমি শুনেছি যে সে কিন্তু লোক লোক ভালো না হোক, আমিও তো লোক ভালো নই। আর ভালো লোকগুলো একটু মেধা মেরা হয়, আর মেধা মারা লোক আমার একদম পছন্দ না। ঠিক আছে, আমি তাহলে তাকে খবর পাঠাচ্ছি। আপনার কাছে আমি চিরঋণী থাকবো। চিরঋণী? না না, ঋণের কথা বলবেন না। আপনাকে সাহায্য করছি, সে কিন্তু আমার নিজের স্বার্থে। গোপালকে না হারানো পর্যন্ত আমার শান্তি নেই। আমার পেছন দিয়ে হাওয়া বয় বটকা, তোমার ঘরে কেন মাছওয়ালা ছোটকা? ও মা, সে কি? তোমার ঘরে কেন মাছওয়ালা ছোটকা? কেন? ওর কথায় বোকা হয়ে আমি সভা ছেড়ে চলে যেতে বাধ্য হই। ও আমাকে লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যেতে বাধ্য করে। আমার হয়ে সেই অপমানের শোধ আপনাকে নিতে হবে। ওর মুখে জামা ঘষে দিতে হবে। আমার সে পাগড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে। আপনি শুধু আমাকে অঘোরের সন্ধান দিন, আমি দায়িত্ব নিচ্ছি আপনার পাগড়ি ফেরত দেওয়ার। এমন মন দিয়ে কি দেখতেছিস? এই পাগড়ি কান দেখতেছি রে বাবুতি। এই পাগড়ি কান আমাদের শুধু পাগড়ি নয় রে। ঠিক কইছিস বাবুতি, এটা আমার বঙ্গবিজয়ের প্রথম ধাপ। কুমড়া, তুই জানিস তোরা যখন এই পরেশ্বর রসপুঞ্জ পাগড়ি কান পড়াচ্ছিল, তখন আমি গবে একদম লম্বা হয়ে গেছিলে। তুই যখন ভালো কাজ করিস, তখন আর কেউ গর্বিত হোক আর না হোক, দুটো মানুষ তো গর্বিত হবে। একই মুখ পুরি আর মা। জানি রে বাবুতি, জানি। তাই তো আমার খুব ইচ্ছে ছিল মায়ের মাথায় এই পাগড়ি কান পরিয়ে দিই। কিন্তু পঞ্চানন ঠাকুরের মুখ দিয়ে আমি জানি না এই কথাটা যে আমি কি করে কবাই। ঠাকুর মশাই তো এখনো আমারে কিছু কইল না, তার উপরে আবার ভূতের তেল। কি যে করি আমি কিছু বুঝতে পারতেছি না রে পার্বতী। আমার মাথাটা কেমন ভো করতেছে। মাথা ঠান্ডা কর কুমড়া। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। আবার কি বুঝতে পারতেছিস নে? এই যে তুই হঠাৎ করে সংস্কৃত শিখতে গেলি কেন? ওসব কি একদিনে দুদিনে শেখা যায়? পঞ্চানন ঠাকুরে ওসব শিখে তুই আড়াতে পারবি না। সে তো আমিও জানি। জানিস যখন, তাহলে মিচি মিচি মাথা ভর্তি করে লাভটা কি? আরে আমি তো ঠাকুর মশাইয়ের মন বেজাতে চাইছি।
পঞ্চানন ঠাকুরের সঙ্গে তো ওনার খুব দরমরম, নানা রকম আলোচনা হয়। তাছাড়া অনেকটা সময় তো ওনারা একসাথেই থাকেন। উনি তো পঞ্চানন ঠাকুরের বাড়ির খবর জানবেনই। তাই সংস্কৃত শেখার অছিলায় আমি ওনার মন বেজাতে চাই। যদি পাস করে কোনো কথা কয়ে বসে, আর যদি সেই কথাটা আমার কাজে লেগে যায়। কুমড়ো, তুই নিচে আশা করতেছিস ওই বুড়ো তোরে কিচ্ছু কইবে না। মহা দড়ি বাজ, নিচে আসা কখনো হয় না রে পাপ্পতি। সব আশাই সত্যি আশা। আমি যখন প্রথম বঙ্গবিজয় বেরিয়েছিলাম, তখন কি আমি জানতাম এই মল্লভূম অব্দি এসে পৌঁছাবো? কিন্তু আশা তো করেছিলাম, বল। সে তো সত্যি কথা, কিন্তু ওই কুলগুরু তোরে অপমান করে দেবে যে যখন তখন। তুই অপমানিত হলে আমার খুব কষ্ট হয়। ও নিয়ে তুই কিছু ভাবিস নে। তুই তো নিজের চোখেই দেখেছিস, যারা এখনো পর্যন্ত আমাদের অপমান করেছে তারাই আবার আমাদের মাথায় তুলে নেচেছে। আমি বরং এখন চাই গিয়ে ঠাকুর মশাইয়ের পায়ে তেল মালিশ করে দেখি কোনো কথা আদায় করা যায় কিনা। দুদিন তো সময় পেলাম। কি তেল মাখাবি? ভূতের তেল? তুই মস্করা করতেছিস? যদি পঞ্চানন ঠাকুর ভূতের তেল খুঁজে বের করতে না পারে, তুই জানিস রে মহারাজ তো আমারই কইবে ভূতের তেল খুঁজে বার করতে। না এসে বাপ ভূতের তেলটা কি, আর আমিও বাপ। আমাদের জিততে হবে রে পার্বতী, নাহলে আমি কোন মুখে মায়ের কাছে যাব? এই ওষুধটা দিয়ে দিলাম, ধরেন গিন্নিমা। এই ওষুধটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে হবে, মানে খাওয়াতেই হবে। তা না হলে ওনার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, সে দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, এ কথা আমি বলে দিব। আমি যাই, আমার আবার অন্য রোগী দেখতে হবে। ও বৌমা, বৌমা শিগগির যাও তো, একটু দুধ গরম করে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মা। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেখো দেখি কি কাণ্ড, কি আশ্চর্য। কমলা, ও কমলা, এই যে কুসুম গেছে, দুধ গরম করে নিয়ে আসবে। তাতেই ওষুধ মিলিয়ে দেব। তুমি কিন্তু আর কোনো কথা কইবে না, ওষুধটা খেয়ে নেবে। ও ওষুধটা খেতে হবে তোমাকে। কমলা, আমি কমলা, তো কয়েছি হ্যাঁ। গোপাল না ফেরা পর্যন্ত আমি কিচ্ছু মুখে তুলবো না। আমি খুব ভুল করেছি। সন্ন্যাসী ঠাকুরের কথায় আমার ছেলেকে ঘরের বাইরে পাঠিয়ে আমি যে বড্ড ভুল করে ফেলেছি। ও কমলা, আরে কি করতেছো তুমি? এত কাঁদতেছো কেন? কমলা, কমলা, কাঁদলে যে আরো শরীর খারাপ হয়ে পড়বে। হয়ে পড়ুক, আমার শরীর আরো খারাপ হয়ে পড়ুক কর্তামশাই। আমার ছেলেটা না খেয়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর আমি মা হয়ে সুস্থ থাকবো, তা হয় না। শোনো না, শোনো না কমলা, আমার কথা কান শোনো, শোনো, একটু 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 শান্ত, শান্ত। দেখো দেখো দেখো, আমি তো গোপীকে পাঠিয়েছি, সে দেখবে ঠিক ওই গোপালে সাথে নিয়ে আসবে। হ্যাঁ, গত 3 দিন ধরে তো এই একই কথা কয়ে চলেছেন কর্তামশাই, কিন্তু কিন্তু না ফিরছে গোপী, না ফিরছে গোপাল, কেউই যে এখনো ফিরছে নেই। এই 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 দাঁড়া, এই দাঁড়া, পালকি নামা, নামা, নামা। বাবা, হ্যাঁ মল্লভূমে পৌঁছে গেছি। হ্যাঁ, তোর তো খুব কাজের লোক গো। হ্যাঁ, সময় লাগে কিরকম মল্লভূমে পৌঁছে দিলি? হ্যাঁ না, পৌঁছাওনি কর্তা। পৌঁছুইনি? তাহলে কেন থামলে কেন? পালকি আর যাবে না কর্তা। মানে কি কইতেছে তুমি? এই জঙ্গল দেখছেন, এই জঙ্গল পার হলে তবেই মল্লভূমির ফটক। তবে তো এসেই গেছি, আর ভনিতা করো না বাবু। ভনিতা না কর্তা, অন্ধকার নেমে গেছে, সেটা খেয়াল করেছেন? হ্যাঁ করেছি, সূর্য ঠাকুর ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো তাতে তোমার কি? এই জঙ্গল পার করে মল্লভূমির ফটক যেতে সময় লাগবে কর্তা। সময় লাগবে?
এর এমন কথা কি? তার জন্য লন্ডন চালি না, সময় লাগে লাগুক। সে আপনি যা খুশি বলুন কর্তা, ওই অন্ধকারের জঙ্গলের ভিতরে আমরা ঢুকবো নে, ওখানে ডাকাত আছে। আপনিও এখানে কালো অব্দি অপেক্ষা করুন, আমরা আবার যাব। কি আবল তাবল বকতেছো? সকাল পর্যন্ত অপেক্ষা করার সময় আমার হাতে নেই। ওদিকে গোপালের মা না খেয়ে মরতেছে, বুঝতে পারছো না? আমার এখন যেতে হবে, বেশি কথা কেউ নেই, চলো। না কর্তা, ডাকাতের হাতে মরা শখ নেই, ছেলে পিলে নে ঘর করি। এই চল, পালকি তোল, পালকি তোল। যাও যাও যাও, তোমরা সব যাও, আমার কাউকে দরকার নেই। জ্ঞান দিচ্ছে আমাকে, আমাকে জ্ঞান দিচ্ছে। যাও সব, রাত্রি খাবি যা। কটা ভিতু ভয়ে পালিয়ে গেল। দাঁড়াও না, তোমাদের খবর আমি পরে নেব। আমি তো গোপালের মারে কথা দিয়েছি না, যে গোপালকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আর গোপাল আমারে কয়েছিল, গোপী দাদা কথা দিলে কথা রাখতে হয়। গোপাল, আমি কথা রাখবো, আমি আসতেছি তোর কাছে, তুই চিন্তা করিস না ভাই, আমি আসতেছি। গোপাল